লক্ষ্মীপুরে ভেন্টিলেটর ভেঙে সৌদি প্রবাসীর বাসায় ডাকাতি করতে ঢুকে নাজমুন নাহার নামে এক গৃহবধূকে হাত পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়ারবেড়ি এলাকায় নুরু মাস্টারের বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত নাজমুন নাহার মিয়াবেড়ি এলাকার সৌদি প্রবাসী মোহাম্মদ নুরুজ্জামানের স্ত্রী। ঘটনার দিন তিনি বাসায় একা ছিলেন। মঙ্গলবার ভোরে প্রতিবেশীরা ঘর থেকে বের হয়ে বাসার দরজা খোলা দেখে ভিতরে প্রবেশ করলে হাত পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখে। পরে প্রতিবেশীরা তার দুই মেয়ে সহ স্বজনদের খবর দেয়। উনি ঘরে একা থাকে, আসলে সারা শব্দ নাই। পরে ডাকতে ডাকতে শুনতেছে যে কেউ আওয়াজ করতেছে না। তারপরে এদিক সেদিক তাকায়, জানালার ফাঁকে দেখতেছে যে দরজা সব খোলা, কোনো আওয়াজ আসতেছে না। তারপরে এখান থেকে সেখান থেকে দেখছি যে দরজা ওগুলা খোলার পরে সে সিকিউরিটি ভিতরে ঢুকি দেখে যে লাইট দিছে, ঘরের রুমে লাইট দিছে, দেখতেছে যে হের মৃত হে অবস্থা। স্বজনদের দাবি, ডাকাতি করতে ঢুকে নাহারকে হত্যার পর বাসায় থাকা স্বর্ণালংকার, টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে ডাকাত দল। উনি আমার বোন। আমি কালকে রাত্রে বাড়িতে আসছে, এখন সকালে আমার বোনের ডাকাতি কোপায় মারিয়ে লাগছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সোহেল রানা ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুদ্দিন আনোয়ার। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ঘটনাটি তদন্ত চলছে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মোহাম্মদ রবিউল সানি আকাশ, বাংলাধারা, লক্ষ্মীপুর।